আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতায় এখন তোমাদের সাথে 43 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। এখানে যে বিষয়গুলো আছে এগুলো আমরা একটু দেখে নিই। কয়েকটি দরিদ্র পরিবারকে দেওয়ার জন্য সুমির বাবা বাজার থেকে 15 লিটার তেল, 18 কেজি আটা, 24 কেজি চাল কিনলেন। সর্বাধিক কতটি পরিবারের মধ্যে সুমি পণ্যগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে? এর আগে আমরা দুইটি সংখ্যার গুণনীয়ক বের করেছি। এই ক্ষেত্রে আমার মনে হয় পরিবারের সংখ্যা বের করার জন্য আমাদের তিনটি সংখ্যার গুণনীয়ক বের করতে হবে। আমারও তাই মনে হয়। প্রথমে তিনটি সংখ্যার গুণনীয়ক বের করে তারপর সাধারণ গুণনীয়ক বের করতে হবে। তাহলে আমাদের তিনটা সংখ্যা ছিল 15, 18, 24। এগুলো আমরা বের করব। 15 এর গুণনীয়ক বের করলে 1, 3, 5, 15। 18 এর গুণনীয়ক বের করলে 1, 2, 3, 6, 9, 18। 24 এর গুণনীয়ক বের করলে 1, 2, 3, 4, 6, 8, 12, 24। 15 এর গুণনীয়ক 1, 3, 5, 15। 18 এর গুণনীয়ক হলো 1, 2, 3, 6, 9, 18। 24 এর গুণনীয়ক হলো এখানে দেওয়া আছে। 15, 18 ও 24 এর সাধারণ গুণনীয়ক হলো 1 এবং 3। তাহলে 1 এবং 3 এর মধ্যে আমাদেরকে গসাগু বের করতে বলেছে। সবচেয়ে বেশি কোনটা? 3। তাহলে আমাদের উত্তর হবে এখানে 3। যে গুণনীয়কগুলো তিনটিতেই আছে সেগুলোই হবে সাধারণ গুণনীয়ক। তো 1 আর 3 তিনোটাতেই আছে, কিন্তু এখানে আমাদের গসাগু সর্বোচ্চ হলো 3। সাধারণত গুণনীয়কগুলোর মধ্যে বড় গুণনীয়কটি হলো গসাগু। সর্বাধিক 3টি পরিবারের মধ্যে সুমি পণ্যগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে। এরপর আমাদেরকে একটি কাজ দিয়েছে 16, 28, 36 এর গসাগু নির্ণয় করি। এটা আমরা এখন নির্ণয় করব। তাহলে এখানে দেখো 16, 28 এবং 36 এর গসাগু। 16টা যদি আগে বের করো তাহলে 1 এবং 16, 2, 8 এবং 4। তাহলে এখানে সবগুলোই হলো গুণনীয়ক। এরপর 28 এর ক্ষেত্রে 1, 28, 2, 14, 7, 14। এরপর 36 এর ক্ষেত্রে এখানে আছে। তাদের মধ্যে মিল কি কি আছে? 16 এর হলো 1, 2, 4, 8, 16। এরপর 28 এর হলো 1, 2, 4, 7, 14, 28। 36 এর হলো 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। 16, 28 ও 36 এর সাধারণ গুণনীয়ক হলো 1, 2, 4। এরপরে এটা হলো 16, 28 ও 36 এর সাধারণ গুণনীয়ক হলো 4। তো এইভাবে করে তাদের মধ্যে 1, 2, 4 এর মধ্যে সবচেয়ে বড়টা হলো 4। তাহলে তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হবেও 4। তো এই অনুসারে তোমরা সুন্দর করে এই পৃষ্ঠার আনসারগুলো করতে পারবে। এখানে যেটা যেটা আছে যেভাবে আছে সবগুলো ধারাবাহিকভাবে করতে পারবে।